আজ নিয়ে এসেছি পুঁই মিটুলি। বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে পুঁই মিটুলিটা বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমার ননদ এইগুলো দিয়ে গেছে পুঁই মিটুলিগুলো। আমি শুধু পুঁই মিটুলিটা করব না, ডাঁটা পাতা যা আছে সব কিছু দিয়ে আমি কেটে নেব। এখানে ছোট ছোট করে কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, পাতাও রেখেছি। আর এটা কিন্তু খুব টেস্টি লাগে খেতে। আর এখানে চিংড়ি দিলে তো কথাই হবে না, আজ আমি চিংড়ি দিয়ে বানাচ্ছি। তো আমি ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে। এখানে চিংড়ি আছে 250 গ্রাম চিংড়ি আছে। এখানে দেখো আলু, কুমড়ো, বেগুন কেটে নিয়েছি, কতগুলো কাঁচা লঙ্কা। প্রথমে নুন হলুদ দিয়ে চিংড়িটাকে একটু মেখে নিতে হবে। এটা নিরামিষও হয়, আগেও আমি দেখিয়েছি তোমাদের, নিরামিষ করে দেখিয়েছি। আজ আমি চিংড়ি দিয়ে বানাচ্ছি। কড়াইতে প্রথমে তেল বসিয়ে দিতে হবে। চিংড়িটা তারপরে ভেজে নিতে হবে। যেমন আমরা সাধারণত বলে থাকি পুঁই চিংড়ি, এখানে পুঁই মিটুলি দিয়েও চিংড়ি দিয়ে করা যায়, খুব টেস্টি লাগে খেতে। চিংড়িটা বেশ কড়া করে ভেজে নিয়েছি, তাহলে চিংড়ি মাছের গন্ধটা সুন্দর বেরোবে। আবার নতুন করে তেল দিয়ে দিলাম, চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। এইদিকে প্রথমে আমি বেগুনটাকে ভেজে নিতে হবে। বেগুনটা একসঙ্গে দিলে একদম ঘাটা ঘাটা হয়ে যাবে, সেই কারণে বেগুনটা হালকা করে একটু ভেজে তুলে রাখতে হবে। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি বেগুনে। চিংড়ির ভেতরে আমি বেগুনটাকেও রেখে দিলাম। তারপরে আবার নতুন করে তেল দিয়ে দিয়েছি। এখানে কালো জিরে ফোড়ন দিতে হবে। কতগুলো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আর আলুও দিয়ে দিয়েছি। আলু নেড়ে চেড়ে এখানে আমি কুমড়োটা দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আরেকটু নেড়ে চেড়ে বেশ একটু আধা আধা হয়ে যাবে। আর এই পুঁই মিটুলি করতে বেশি টাইম লাগে না। এবার এগুলো পুঁই শাকগুলো, পুঁই মিটুলি সব শুদ্ধ আমি দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে নিতে হবে সব সবজির সঙ্গে মিশিয়ে। এবার ওপর থেকে নুন দিয়ে দিলাম। আর একটু নেড়ে নিতে হবে। আর এটাকে একটু নিভু আছে চাপা দিয়ে দিয়ে করতে হবে, তাহলে জিনিসটা সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে।
এবার যে ওপর থেকে চিংড়ি মাছগুলো ভাজা ছিল আর এই বেগুনটা, এগুলো দিয়ে দিতে হবে। তাহলে কি বলো তো, বেগুনটা একটু গোটা গোটা থাকবে, আর নাহলে ওই একসঙ্গে দিলে ঘাটা ঘাটা হয়ে যেত। বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে চিংড়ির, আর ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিতে হবে। একটু মিষ্টি দিলে আমার মনে হয় খুব ভালো হয়। আর তোমরা যদি কেউ চাও নাও দিতে পারো, মিষ্টি ঝাল ঝাল খেতে চাও তারা মিষ্টি নাও দিতে পারো, কিন্তু আমার মনে হয় একটু মিষ্টি দিলে ভালো লাগবে খেতে। তা এখন তো পুঁই মিটুলি পাওয়া যাচ্ছে, চিংড়িও পাওয়া যাচ্ছে, চিংড়ি তো 12 মাসই পাওয়া যায়। তো বন্ধুরা, একবার এইভাবে অন্তত পুঁই মিটুলি ট্রাই করে দেখো, ভালো লাগবে খেতে। এটা বেশ গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে খেতে। তো আমার রেডি পুঁই মিটুলি, এখন আমি এটাকে নামিয়ে নেব। এর মধ্যেই নামিয়ে নিচ্ছি, গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।